কেউ আহলে সুন্নাতুল জামাতের মতন হতে পারে না। সেহেতু রব্বুল আলামিন পরওয়ারদিগার ঈমানিয়তের মামলায় যে কথাটা ফাঁস করে দিলেন, নবীকে এক নম্বরে যে রাখতে পারে সেই হলো ঈমানদার। সেহেতু কোন এই শায়েরের কলি দিয়ে আমার বাবাও একটু টোকাই দিলেন, বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। সুবহানাল্লাহ বলেন না। বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। सोना दुनिया ওরে জগতের বন্ধুরা, 72টি দল জাহান্নামের গোষ্ঠী, একটি দল জান্নাতি দল। ঈদে মেরাজুন নবী দিয়ে বিগতম প্রমাণ করে দিলেন, ও জগৎবাসীরা তোরা ঈমান মজবুত করে নে। আমার নবুয়তের রসুলকে কুদরতের কোলে করে আরশের চূড়ায় নিয়ে রাখা, জগৎবাসীকে পরিচিতি করাই দেওয়া। আমার নবীর মতন পৃথিবীর জগতে কাউকে বানাই নাই। এটি হলো ঈদ মেরাজ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের কলি থেকে যেটা বারবার আমরা বলি, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरब राज है रूह अमीन, तू ये सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा। सलातुल्ला ওরে জগৎবাসীরা, আলা হযরত এলান করে দিলেন পৃথিবীর জগৎবাসীকে নবুয়তের রাসূল বেমিসাল তার পরিচিতি দেওয়ার জন্য একটি মকামে নিয়ে রাখলেন, যেই মকামে আল্লাহ কাউকে নেয়নি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর প্রমাণ করে দিলেন দুনিয়ার জগতে আমার নবী কারো বাবার মতন নয় না। আল্লাহ আমাদেরকে সুবুঝ দান করুক, আমিন। এটি হলো মেরাজের মূল। কেন মেরাজে মুস্তাফা? আল্লাহ এলান করে দিলেন যে পৃথিবীর জগতের মধ্যে বেমিসাল নবী আমি তোদেরকে দিলাম। অনেকেই বলবি তোরা আমার নবুয়তের রসুল আব্দুল্লাহর পিঠ থেকে মা আমেনার পেট থেকে নিশ্চিত যে মার বাবার খেলকুতের মধ্য দিয়ে নাপাক হতে হয়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর এদিকে প্রমাণ করে দিলেন একটা গাভীর সুরত দিয়ে আমি গত একদিন আগে আপনাদের কাছে উপস্থাপনা করেছিলাম। একই ঘাস, একই কুড়া, একই বুসি, একটি গাভী। সুবহানাল্লাহ। আছে না নাই? গাভী যখন একই খাবার থেকে মূত্র ত্যাগ করে, মূত্র ত্যাগ করে, মল ত্যাগ করে, আবার বাঁট দিয়ে দুধ ত্যাগ করে। সুবহানাল্লাহ বলেন না। মুত, মল, দুধ তিনটা কি এক জিনিস? আরো জোরে বলেন না। তিনটা কি এক জিনিস? আমার মনে হয় আল্লাহ এই উপমাটুকু বুঝাই দিতেই সারা জগৎকে একই গাছ থেকে, একই বুসি থেকে, একই কুড়া থেকে আল্লাহ মল তৈরি করে, মূত্র তৈরি করে, দুধ তৈরি করে। দুধ পাক, মল আর মূত্র না পাক। লামকামের খোদা চ্যালেঞ্জ দিয়ে উত্তর দিয়ে দিলেন, আমি বাবা আব্দুল্লাহ মা আমেনার পেট, বাবা আব্দুল্লাহর পিঠ থেকে দুনিয়ার জগতের সবাইকে এক দ্বারাই তৈরি করলাম। আমি কি লামকামের খোদা, কুন ফায়াকুনের মালিক খোদা, নবুয়তের রসুলকে নূর পয়দা করে দিতে পারি না? আরো জোরে বলবেন না, পারে না? আরো জোরে। বন্ধুরা আমার,
যে খোদা একই গাছ থেকে, একই কুড়া থেকে, একই বুশি থেকে যদি রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম দুধ মুথো মল ধারাবাহিক ভাবে একই বান্ড থেকে ভাগ ভাগ করে তৈরি করে দিতে পারে, সেই খোদাই মানবের পিঠ আর মানবের পেট থেকে কেন নূর তৈরি করতে পারে? আবার অনেকের বুঝে আসবে না বলেই লামকামের খোদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আসুন না, কোথায় ফাকাবা কাউসাইনে আও আদরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুম্মা উরিজা বিনা ইলা সামা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার এখান থেকে কি নোকতা পেশ হয়? নবুয়তের প্রত্যেকটি প্রশ্নের উত্তর মেরাজুন নবী দিয়ে আল্লাহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ। শক্তি বলল নবীর কাছে আছে, নূর বলল প্রমাণ করে দিলেন, কারো মতন নয় তাও প্রমাণ করলেন। নবী ইলমে গায়েব জানে না বলবে, আল্লাহ বলতে লাগলেন আমি খোদা অভাস হয়ে গেলাম, নবী গায়েব জানে না কেমন করে বলবি? আবার বললেন নবীর কাছে কি পাকা আছে, কে পাকা বিহীন নবী যাইতে পারে। অনেকেই বলবে জিবরিল নবীর ওস্তাদ, আর আল্লাহর রাসূল বলতে বুইস্তু মুআল্লিমান, আমি তো জগতে এসেছি শিক্ষক হয়ে, শিক্ষা নেওয়ার জন্য নয় শিক্ষা দেওয়ার জন্য এসেছি। জিবরিল তুমি আমার গোলাম, তার প্রমাণটুকু পৃথিবীর জগৎকে আল্লাহ দেখাই দিলেন যে জিবরিলের জবান থেকে কদ্দিবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, শাইন শাহ শ্রীকোট, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুহাম্মদ হাসান রাজা রাজভী সাহেব। এটা তো শুধু মেরাজ নিয়ে একটু করে আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, তারপরে তো অনেক বলে ফেলছি, আল্লাহ কবুল করুন। বুঝতে কি কষ্ট হলো? আজকের সার সংখ্যা ঈদে মেরাজুন নবী, যে মেরাজ দিয়ে আল্লাহ বৃহত্তম তোফা নবীর চোখের পানির কারণে দিয়ে দিলেন সুবহানাল্লাহ। উম্মতকে খুব ইজিলি কেমন করে জান্নাত দেব? আমার রসুল 63 বছর কাঁদলেন, আপন মেয়ের জন্য নয়, আপন ছেলের জন্য নয়, আপন জামাতার জন্য নয়, হাসনাইনে কারিমানের জন্য নয়। যদি উম্মতের মায়ায় আপনার কান্না হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিলাম। 1 রাকাত নামাজ যদি ঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহ খুব ইজিলি আপনার উম্মতকে জান্নাত দিয়ে দেব। সেহেতু রসুল বলে দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসসালাতু রাসুল ইবাদত, নামাজ হলো ইবাদতের মধ্যে 1 নাম্বার ইবাদত, ঠিক কিনা? আরো জোরে বলবেন না? আবার এইভাবে যদি আসসালাতু মেরাজুল মুমিনিন বলি, সুবহানাল্লাহ বলেন। নবীর মেরাজ 27 তারিখের রজব, নবীর উম্মতের 24 ঘন্টায় 5 বার মেরাজ। কয়বার? 5 বার। আমি বলছি, রসুল বলে দিলেন উম্মতরে, আমি রসুলের মেরাজ 27 তারিখের রাতের শেষ ভাগে ছিল লামকামে গিয়ে, আর আমার উম্মতের জন্য আমি প্রতি দৈনিক 5 বার করে মেরাজ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করলেন সারা জিন্দেগির মধ্যে 1 বার কপালের চোখ দিয়ে, আর উম্মতের জন্য 5 বার দৈনিক এনে দিলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটি হলো নবুয়তের শান। সেজন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মেরে মেহবুব ऐसा वो सुल्तान है, मेरे महबूब ऐसा वो सुल्तान है, बन गई जिसकी उम्मत भी खैरुल उमम। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আর কোন শায়ের তার তাফসীর করে দিলেন নবী যেমনি ভাবে নবীদের সরদার, নবীর উম্মতরাও সমস্ত নবীদের উম্মতদের সরদার। আমরা সরদার, সুবহানাল্লাহ বলেন না? সেজন্য কোন শায়ের কোলে আমি পড়াই দেখেছি, কোনটি? মদিনে কি কদম देखिए दुनिया में इमाम अक्सर,
बदल देती है तकदीरी मोहम्मद की गुलाम अक्सर सारा दुनिया দুনিয়ার জগতের মধ্যে লিডার আমরা তো মনে করি যে যারা প্রেসিডেন্ট, যারা মন্ত্রী, যারা এমপি, যারা মেয়র, যারা চেয়ারম্যান, যারা কাউন্সিলর ওরাই লিডার। মোটেও না, সুবহানাল্লাহ বলেন না। আমরা কি ওই লিডারগিরি চাই না খাজা গরিবে নওয়াজের মতো লিডারগিরি চাই? আরো জোরে বলেন না। খাজা গরিবে নওয়াজ কি কোন রাষ্ট্রের মেয়র ছিলেন? কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন? কোন রাষ্ট্রের কোন এমপির দায়িত্বে ছিলেন? কোন চেয়ারম্যান ছিলেন? বন্ধুরা আমার, দুনিয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট মন্ত্রী হলেন আমাদের যেমনি ভাবে শেখ মুজিবুর রহমান ছিলেন, জিয়াউর রহমান ছিলেন, এখন কি আছে? লিডারগিরি খতম। কিন্তু বন্ধুরা আমার নবুয়তের রাসূলের গোলামের মধ্যে যারা জান কুরবান করতে পারে তাদের লিডারগিরি দুনিয়াতেও যায় না, কবরেও যায় না, ময়দানে মাশরেও আল্লাহর কোরআন বলতে লাগলেন ওদের লিডারগিরি কিয়ামতের ময়দানেও থাকবে। দলিল কোথায়? আল আখিল্লাউ ইয়াউমা ইদিন আই ইয়াউমে মাশর বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে শুধু লিড দেবেন আমার নবী নয়, কুদরতে খোদাবন্দির পাওয়ার নবীর পজিশন দেখাইবেন নয়, আমার নবীর গোলামদেরও পজিশন দেখাইবেন। তার মধ্যে একজন আমার খাজা গরিবে নওয়াজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট হচ্ছে? আমি ঘুরে আসতে লাগলো না, কারণ আজকে দুটো বিষয়ের আলোকে মাহফিল। একটা ঈদে মেরাজুন নবী, আরেকটি হলো উরসে খাজা গরিবে। আমি ওই দিন বলেছিলাম ওলি আল্লাহর কেন প্রয়োজন, সুন্নিদের পক্ষে কেন খোদা আছে। সুবহানাল্লাহ বলেন না। বাতিল ফিরকার গোষ্ঠীরা ওলি আল্লাহর বিরুদ্ধচারণ করবে, সুন্নিরা ওলি আল্লাহর জন্য পাগলামি করবে। এটা কারো হুকুম নয়, এটা হুকুম হলো আল্লাহ। হুকুম কার? আমার বাবারা, ভাইরা, এই ব্যাপারে আমি গত পরশু চ্যালেঞ্জ করেছি। কারণটুকু হলো অনেক বন্ধুরা যারা সারা ব্যাকরণের গোষ্ঠী আসানা নাই, আল্লাহ ইমানদারদেরকে ডেকেছেন, সাথে সাথে নামাজ রোজা হজ যাকাত দিয়ে ইত্তাকুল্লাহ বলেছেন। আবার বলতে লাগলেন ইমানদারিয়তের পরে নামাজ রোজা হজ যাকাত আদায় করার পরে তোরা আমার সাদিকিন বান্দা ওলি আল্লাহ যারা গৌসুল আজম কোথায়, খাজা গরিবে নওয়াজ কোথায়, শাহী শ্রীকুট কোথায়, শাহী আদালত কোথায়, আমার বেলায়েতের ফরিদের কাছে চলে যা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিরা মুনিবরা কেন ওলি আল্লাহদের কাছে যাব? একবার জানতে মন চাই। আল্লাহ এলান করতে লাগলেন স্বর্ণের চাইতো দামি, হীরার চাইতো দামি বন্ধু তোর ইমান। ঠিক না? আরো জোরে। স্বর্ণ চাইতো, হীরার চাইতো, আর স্বর্ণ আর হীরার বাড়িতে কি কোন দামি জিনিস আছে? সবচাইতে মুসলমানের মূল্যবান সম্পদ হলো ইমান। কি সম্পদ বাবা? ইমান। ইমান আছে আপনার জানের মর্যাদা, ইমান নাই আপনার জানের কোনো মর্যাদা নাই। সেহেতু রব্বুল আলামিন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই